বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার, ইসকনের ওপর হামলা ও সেখানের হিন্দুদের ওপর নির্মমভাবে অত্যাচারের সাথে ভারতের জাতীয় পতাকাকে অবমাননার ঘটনায় সোচ্চার ভারতবাসীরা। কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রোগী বয়কটের ডাক দিয়েছে। সেই রকমই দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালও রোগী বয়কটের সিদ্ধান্ত নিল। ওই হাসপাতালে সম্পূর্ণ বন্ধ রয়েছে বাংলাদেশের রোগীদের চিকিৎসা পরিষেবা। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং ভারতের কাছে ক্ষমা চাইছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো রোগীকে পরিষেবা দেওয়া হবে না বলেও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ডাইরেক্টর পঙ্কজ মুখার্জি বলেন, বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর নির্মমভাবে অত্যাচার চলছে, ভারতের জাতীয় পতাকাকেও অবমাননা করছে। তাই আমরা প্রতিবাদ হিসেবে বাংলাদেশের রোগী বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। সেখানকার একটি চিকিৎসা সংগঠনকেও মেল করে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন করে কোনো বাংলাদেশের রোগীর রেজিস্ট্রেশন করা হচ্ছে না, যতদিন না পর্যন্ত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করছে সেখানকার সরকার আর ভারতের কাছে ক্ষমা চাইছে, ততদিন পর্যন্ত আমরা এইভাবে প্রতিবাদ চালাবো। এখন দেখুন, টিভি খুললেই বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত তথ্য দেখতে পাচ্ছি এবং বিভিন্ন রকম ঘটনার পরিপ্রেক্ষিতে যে অবস্থা এখন বাংলাদেশ ভারতকে বিদ্বেষভাবে দেখছে এবং ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে, এটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে। কারণ ভারত আমার মা, এই পতাকা তার একটা সিম্বল, এবং সেই সিম্বলকে কখনোই যদি আমরা অবমাননা করি, এটা মাকে অবমাননা করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমার একটা মানে আমাদের যে রোগীর পরিষেবাটা বয়কট করে আমি আমার প্রতিবাদটা তুলে ধরেছি। বাকিরা কিভাবে প্রতিবাদ তুলে ধরবে এটা আমার জানা নেই, কিন্তু এই প্রতিবাদ আমার নিজস্ব এবং আমি যতক্ষণ এই পরিস্থিতি ঠিক হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বাংলাদেশের পেশেন্ট বয়কট করেই রাখবো। বাংলাদেশ সরকার নেই, বাংলাদেশে আমাদের একটা এজেন্ট আছে, সেই এজেন্টকে আমরা মেল করে দিয়েছি যে আমরা এই মুহূর্তে রেজিস্ট্রেশন নেব না, আপনারা দয়া করে রেজিস্ট্রেশন করবেন না এবং আপনাদের পেশেন্টদেরকেও বলে দেবেন যেন তারা ভারতবর্ষে এসে যেন তাদেরও অসুবিধা না হয়। কারো অসুবিধা করতে আমি হসপিটাল খুলিনি, আমরা বয়কট করেছি শুধুমাত্র। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক टाइम्स। रानीगंज शहर की लाइफलाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स। श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स। आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं से लैस श्रीजी टावर्स की 2 and 3 BHK फ्लैट्स। श्रीजी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के 2 and 3 BHK फ्लैट्स होंगे उपलब्ध। इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा। इसके अलावा कम्युनिटी हॉल, जिम्नेशियम, लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध। अब अपने घर का सपना होगा पूरा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280।